ধার্মিক পিতা মাতা স্ত্রী পুত্র পরিবার নিয়ে তিনি সুন্দরভাবে দিন যাপন করতেন। একদিন আজামিল যজ্ঞের জন্য কাঠ কুড়াতে গিয়ে যখন জঙ্গলেতে গেলেন, ওখানে পুরুষের সাথে এক বেশ্যার রমণ দেখে তার এমন মতিভ্রম হলো যে তিনি বাড়িতে এসে সাথে স্ত্রী সন্তান পরিবার সব পরিত্যাগ করে দিয়ে ওই বেশ্যা রমণীটিকে বিবাহ করে তিনি জঙ্গলের মধ্যে বসবাস শুরু করলেন। আর যেমন সৎসঙ্গ করবে তার সেরকম ফল। নিত্যদিন ওই বেশ্যার সঙ্গ করতে করতে চিত্তবৃত্তি কলুষিত হয়ে গেল। প্রতিদিন এখন সে শুধু পাপ করে, ডাকাতি করে, চুরি করে, মানুষকে ধরে মারধর করে। ভক্ত আজামিল আজকে দস্যু আজামিলে পরিণত হয়েছে। তো আজামিল একদিন যখন বাড়িতে আছেন, লোমশ মুনি এসে হাজির হলেন। ভবতি ভিক্ষাম দেহি, ভবতি ভিক্ষাম দেহি। কে কোথায় আছো, আমাকে একটু ভিক্ষা দেবে মা? তো আজামিলের স্ত্রী তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে এসে জিজ্ঞাসা করছেন, সাধু বাবা আপনি জানেন, আপনি জেনে শুনে আমাদের বাড়ি এসেছেন তো? আমরা এত পাপী যে আমরা যদি বাইরে কোনো খাবার ছুড়ে দিই, কাক পক্ষীতে পর্যন্ত আমাদের বাড়ির অন্ন গ্রহণ করে না। আমরা এতটাই পাপী, আর আপনি আমাদের বাড়ির এই পাপিষ্ঠের বাড়ির অন্ন গ্রহণ করবেন? দেখুন বাবা, আমি কিন্তু আপনার কাছে প্রথমেই বলে দিচ্ছি, আমার স্বামী কিন্তু একজন ডাকাত, তিনি চুরি করে এই অন্ন নিয়ে আসে। আপনাকে আমি ভিক্ষা দিতে পারি, কিন্তু আপনি গ্রহণ করবেন তো? তো তখন লোমশ মুনি বললেন, হ্যাঁ মা, আমার শরীরে প্রচন্ড গাত্তাহ হয়েছে। আমাকে বৈদ্য বলেছেন যে তুমি যদি কোনো কর্মচণ্ডালের বাড়ির অন্ন খেতে পারো তাহলে তোমার গাত্রার জ্বালা কমে যাবে। কর্মচণ্ডাল, জন্মচণ্ডাল নয়। তাই আজামিল তো জন্মগত ব্রাহ্মণ, কিন্তু কর্মের দ্বারাই চণ্ডালত্ব লাভ করেছে। তা আমি খুঁজে 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 তোমার বাড়িতে এসেছি, তুমি আমাকে কিছু ভিক্ষা দাও মা। তো তখন কি করলেন, আজামিলের স্ত্রী বাড়ি থেকে চাল ডাল কাঁচা সবজি সব সাথে করে দিয়েছে। সাধু বাবা একটা মাটির উনুন বানিয়ে মাটির হাড়ি করায় গোবিন্দের জন্য ভোগ রন্ধন করেছে। গোবিন্দের জন্য ভোগ রন্ধন করে গোবিন্দকে ভোগ নিবেদন করে তিনি বসে বসে কীর্তন করছেন, ভজ ভক্ত বৎসল শ্রী গৌর হরি, শ্রী গৌর হরি সহি গোষ্ঠবী হারি, নন্দ যশোমতি চিত্ত হরি, ভজ ভক্ত বৎসল শ্রী গৌর হরি, ভজ ভক্ত বৎসল শ্রী গৌর হরি, ভজ এইরকম যখন কীর্তন করছে, ঘরে বসে আজামিল সাধুর মুখে কীর্তন শ্রবণ করছে, তখন তার আস্তে আস্তে পূর্ব জীবনের স্মৃতিটা মনে পড়ছে যে আমিও তো একজন বৈষ্ণব পরিবারে জন্ম নিয়েছিলাম, উচ্চ ব্রাহ্মণ বলে আমার জন্ম হয়েছিল, আমি ভগবত ভজন করতাম, না জানি আমার কি মতিভ্রম হলো যে আজকে আমার এরকম দুর্দশা। সাধুর মুখে নাম শুনে তার হৃদয়ের মধ্যে অনুশোচনা হচ্ছে। দেখতে দেখতে
অজামিলের মৃত্যু এসে উপস্থিত হলো। অজামিলের যখন মৃত্যু উপস্থিত হলো, সাধু বাবা যাবার সময় বলে গিয়েছিলেন, মা তুমি তো আমাকে সেবা দিলে, কিন্তু তার বিনিময়ে তো তোমায় কিছু দিতে হবে। তো আমি তোমাকে একটা কথা বলবো, তুমি রাখবে? বললেন কি কথা? বলে তোমার গর্ভে যে সন্তানটা আছে তুমি তার নাম রাখবে নারায়ণ। বলেন হ্যাঁ বাবা। তারপর থেকে অজামিল প্রতিদিন তার পুত্রকে ডাকতো, নারায়ণ আয়, খেয়ে যা, নারায়ণ আয়, তুই কোথায়, নারায়ণ এখানে আয়। যত নারায়ণ 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 বলতেন, তত প্রতিদিন তার পাপ খালন হয়ে যেত, পাপ গুলো ধৌত হয়ে যেত। আজকে যখন তার মৃত্যু উপস্থিত হয়েছে, তাকে নেবার জন্য 3টে জমের দূত এসেছে। কায়ের মনোবাক্যে আমরা যে পাপ করি, 3টের জন্য 3জন যমদূত আসে। কায় মানে দেহের দ্বারা যে পাপ করি তার জন্য 1জন যমদূত, মনের দ্বারা যে পাপ করি তার জন্য 1জন যমদূত, আর বাক্যের দ্বারা যে পাপ করি তার জন্য 1 যমদূত এসে হাজির। যমদূতের বিশাল বিকট চেহারা দেখে অজামিল ভয় পেয়ে গেলেন। চিৎকার করে তিনি চেঁচিয়ে উঠলেন, দূরে কিরা নাকা সপ্তম পুত্রম নারায়ণ হয়ম প্লাবিতেন শরণ্যজয়ী রাজু আবকুলেন্দ্রিয়। হে নারায়ণ, নারায়ণ তুই কোথায়, আয় নারায়ণ আয়। যে নারায়ণ শব্দটা উচ্চারণ করেছেন, সঙ্গে সঙ্গে 4জন বিষ্ণুদূত এসে হাজির হলেন।